আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো সম্পর্কে। তোমাদের মাঝেও আমি অনেক প্রবণতা দেখেছি যে তোমরা ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল এই তিন ডিপার্টমেন্ট ব্যতীত অন্য কোনো ডিপার্টমেন্টে তোমরা পড়তেই চাও না বা পড়ার আগ্রহ তেমন থাকে না। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করব 2022 প্রবিধান থেকে মূল টেকনোলজির সাথে ইমাজিং টেকনোলজি সমূহকে অ্যালার্ট করা হয়েছে, যার ফলে আলাদা ফিচারায় নিজের টেকনোলজি সহ মূল টেকনোলজি বিষয় পড়বে ও চাকরিতে আবেদনের সুযোগ পাবে। তারপরও একদল লোক বলবে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ছাড়া পরে কোনো লাভ নেই। আসলে মূলত এরা হলো অতি পণ্ডিত, যার কারণে তারা বলে থাকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালে পড়তেই হবে। আসলে তোমার কোনো বাধ্যকতা নেই যে তোমাকে ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যালে পড়তে হবে। তো ইলেকট্রিক্যাল, সিভিল, মেকানিক্যাল ডিপার্টমেন্ট ভালো, আমি বলছি না এই ডিপার্টমেন্টগুলো খারাপ। তোমার যে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে পড়তেই হবে এমনটা নয়। তো ইলেকট্রিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হলো ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, টেলিকমিউনিকেশন। যদি তুমি ইলেকট্রিক্যাল সাবজেক্টে যদি তুমি নাও পড়ো, যদি তুমি ইলেকট্রনিক্সে পড়াশোনা করো, তাহলে তুমি ইলেকট্রিক্যাল এর সার্টিফিকেট পেয়ে যাবে 2022 প্রবিধানে। তো তোমাকে ইলেকট্রিক্যালে পড়তে হবে এমনটা নয়। যদি তুমি সিভিলে পড়াশোনা করতে চাচ্ছ কিন্তু তোমার জিপিএ কম, সেই ক্ষেত্রে তোমাকে সিভিলে পড়াশোনা না করলেও তোমার কোনো সমস্যা হবে না। তোমার জন্য রয়েছে সিভিল, উড, কনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট। তো তুমি যদি এই ডিপার্টমেন্টগুলোতে পড়াশোনা করো, সিভিল যদি না পড়াশোনা করে সিভিল উডে পড়াশোনা করো, এনভায়রনমেন্টাল বা কনস্ট্রাকশনে পড়াশোনা করো, তো সেই ক্ষেত্রে তুমি তোমার ওই ডিপার্টমেন্টগুলোর সার্টিফিকেটও পাবে এবং তোমাদের 2022 প্রবিধানে ইমার্জিং টেকনোলজি সমূহ অ্যালার্ট করা হয়েছে, সেই ক্ষেত্রে তুমি তোমার যে সিভিল ডিপার্টমেন্টের সার্টিফিকেট সেটিও পেয়ে যাবে। তো এখন তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, কেমিক্যাল, মেরিন, এয়ারক্রাফট মেইনটেন্স, লেদার। তো এই ডিপার্টমেন্টগুলোর যে রিলেটিভ ডিপার্টমেন্টগুলো রয়েছে তাই তোমাদেরকে আজকের ভিডিওটিতে বলবো। তো তো এখন আমরা দেখে নেই সিভিল যে ডিপার্টমেন্টটি রয়েছে, সিভিল ডিপার্টমেন্টের তার রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কোনগুলো। সেগুলো হচ্ছে সিভিল, উড, কনস্ট্রাকশন, এনভায়রনমেন্ট। তো এখন আমরা দেখব আর্কিটেকচার যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেটার রিলেটেড সাবজেক্ট কোনটা, সেটি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। তো তুমি যদি আর্কিটেকচার যদি পড়াশোনা না করে যদি তুমি ইন্টেরিয়র ডিজাইনে পড়াশোনা করো, তাহলে তুমি ইন্টেরিয়র ডিজাইনের সার্টিফিকেটটিও পাবে এবং পাশাপাশি আর্কিটেকচার যে ডিপার্টমেন্ট রয়েছে সেটিরও সার্টিফিকেট পেয়ে যাবে এবং চাকরির ক্ষেত্রে তুমি এগিয়ে থাকবে। তারপরে আসি তোমাদের অতি পরিচিত এবং তোমরা সবাই এই ডিপার্টমেন্টটিতে তোমরা পড়াশোনা করতে চাও, সেটি হচ্ছে ইলেকট্রিক্যাল। আসলে ইলেকট্রিক্যাল হচ্ছে ইভারলাস্টিং সাবজেক্ট। এটির চাহিদা ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে এবং এটি বৃদ্ধি পাবে। তো পৃথিবী যতদিন টিকে থাকবে ইলেকট্রিক্যালের চাহিদা কখনো কমবার নয় এবং এটি কমবে না। তো এখন আমরা জেনে নেব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে রিলেটেড সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কোনগুলো। সেটা হচ্ছে ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন, প্রসেস কন্ট্রোল। তুমি যদি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে চান্স না পাও বা এটাতে যদি তোমার জিপিএ কম হয়ে থাকে তুমি চান্স না পেতে পারো, সেই ক্ষেত্রে তুমি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যদি তোমার পড়ার আগ্রহ বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে তুমি ইলেকট্রনিক্স আছে, টেলিকমিউনিকেশন আছে এবং ইলেকট্রোমেডিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, প্রসেস কন্ট্রোল এই ডিপার্টমেন্ট বা এই সাবজেক্টগুলো তুমি চয়েস লিস্টে দিয়ে থাকবে। এটা তোমার জন্য খুব ভালো হবে। তোমরা অনেকে প্রশ্ন করো, তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা আরও অনেক কিছু তথ্য জেনে যাবে। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো। তারপর আমাদের অতি পরিচিত একটি ডিপার্টমেন্ট হচ্ছে সেটি হচ্ছে মেকানিক্যাল। এটি খুব ভালো একটি ডিপার্টমেন্ট। তো এই ডিপার্টমেন্টে যে তুমি চান্স পাবে, অনেক ক্ষেত্রে দেখা যায় জিপিএ 5 পেয়েও তোমরা এইসব সাবজেক্টে চান্স পাও না। তো তো এখন আমরা জেনে নেই মেকানিক্যাল যে সাবজেক্টটি রয়েছে, মেকানিক্যাল সাবজেক্টের রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে তা আমরা এখন জেনে নেব। মেকানিক্যাল সাবজেক্টে যদি তুমি চান্স পাও তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি চান্স না পাও তাহলেও ভালো। অন্য সাবজেক্টে পড়াশোনা করলে তুমি মেকানিক্যাল সাবজেক্টের সার্টিফিকেট পাবে এবং এবং তোমার যে অন্য একটা সাবজেক্ট পড়বে সেটিও তোমাদের একটা আলাদা একটা দক্ষতা থাকবে। এখন আমরা জেনে নেব মেকানিক্যাল ডিপার্টমেন্টে তুমি চান্স যদি না পাও তাহলে তুমি অন্য যেগুলো সাবজেক্ট বেছে নেবে মেকানিক্যাল রিলেটেড, তা আমরা এখন দেখে নেব। সেটি হচ্ছে মেকাট্রনিক্স, পাওয়ার, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, অটোমোবাইল, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে। তোমরা অনেকে কেমিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চাও বা চাচ্ছ, সেই ক্ষেত্রে তুমি যদি কেমিক্যাল ডিপার্টমেন্টে চান্স না পাও সেক্ষেত্রে তুমি ফুড যে সাবজেক্টটি রয়েছে সেটিতে আবেদন করে থাকবে। তো মূলত মূল টেকনোলজিগুলো হচ্ছে সিভিল, আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, মেকানিক্যাল, কেমিক্যাল, মেরিন, এয়ারক্রাফট মেইনটেন্যান্স, লেদার এবং মূল টেকনোলজির সাথে পূর্ণ
বিনাশকৃত ইমাজিং টেকনোলজি সমূহগুলো হচ্ছে সিভিলেটগুলো হচ্ছে সিভিল রোড কনস্ট্রাকশন এনভায়রনমেন্ট, এবং আর্কিটেকচার হচ্ছে মূল টেকনোলজি, এবং এটি ইমাজিং টেকনোলজি সমূহ হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। তো ভিউয়ার্স, তোমরা দেখে থাকলে আমাদের আজকের এই ভিডিওটি মূলত তোমরা যারা মূল টেকনোলজির সাথে যেগুলো রিলেটেড বা ইমার্জিং টেকনোলজি সমূহ রয়েছে সেগুলো তোমাদেরকে বিস্তারিত বলার বা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমাদেরকে একটি তথ্য অবগত করি, অনেক জিপিএ 5 পাওয়া ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী পলিটেকনিকের চান্স পাবে না, বিগত সালেও পায়নি। তো এটা কেন পায়নি? এটি না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে তোমরা যে ভর্তি প্রসেস বা যে প্রক্রিয়া অবলম্বন করা তোমাদের উচিত ছিল সেটা তোমরা করো নাই। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটি থেকে তোমাদের মূলত পলিটেকনিক ইনস্টিটিউটে তোমরা কিভাবে আবেদন করবে, মূল টেকনোলজির সাথে তোমাদের যে রিলেটেড সাবজেক্টগুলো রয়েছে এগুলোতে তোমরা কিভাবে আবেদন করবে তা তোমরা এই ভিডিও থেকে তোমরা জেনে নিলে। তো এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করেছো, তাদেরকে আমার পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য শুভকামনা রইল এবং দোয়া রইল। আল্লাহ তাআলা তোমাদের ভালো করুক এবং আল্লাহ তাআলা তোমাদের মঙ্গল করুক। তোমাদের জন্য দোয়া রইল অনেক বেশি। আর পলিটেকনিক পড়াশোনা করতে চাচ্ছ বা করবে, সেই ক্ষেত্রে তোমাকে বলে থাকবো পলিটেকনিক পড়াশোনার ক্ষেত্রে কখনো ফাঁকিবাজি করা যাবে না। পলিটেকনিক পড়াশোনা হচ্ছে ধারাবাহিক পড়াশোনা। তুমি যদি পলিটেকনিক পড়াশোনা করতে চাচ্ছ বা করবে, সেক্ষেত্রে তোমাকে পূর্ব প্রস্তুতি নিয়ে পলিটেকনিক পড়াশোনা কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো পরবর্তীতে তোমরা কি ধরনের ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।